নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের 32,000 যে প্রাইমারি নিয়োগ তা সেটা কি বাতিল হতে চলেছে, তা সেটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি বিস্তারিতভাবে একটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অনেকেই আমাকে এই ভিডিওটা করার জন্য কিন্তু রিকোয়েস্ট করছিলে। তা অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। দেখো, এই পুরো চ্যানেলটা চালাই আমি একমাত্র নিজে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, যত বেশি আমাকে সাপোর্ট করবে, আমি তাহলে কিন্তু তোমাদের জন্য ফ্রিতে ক্লাস আনতে পারবো, আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিও যদি দেখে থাকো প্রথম, তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে। এটার জন্য কিন্তু তোমাদের কোনো পয়সা পে করতে হবে না। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তা দেখো, তোমাদের কিন্তু 7ই জুলাই যে এই মামলাটার একটা হিয়ারিং সেটা হয়ে গেছে, এবং নেক্সট তোমাদের কিন্তু 14ই জুলাই, অর্থাৎ 15ই জুলাইয়ের ঠিক আগের দিন 14ই জুলাই তোমাদের কিন্তু যে এই পরবর্তী মামলার শুনানি সেটা কিন্তু আছে। বা তোমরা বলতে পারো যে 14ই জুলাই এই যে অ্যাকচুয়ালি মূল যে মামলাকারীরা আছে তাদের যে কথা সেটা কিন্তু ডিভিশন বেঞ্চে শুনবে। তো অ্যাকচুয়ালি বিষয়টা কি, তা তোমরা সবাই জানো যে বিচারপতি অমৃতা সিংহ রায়ের যে তোমাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা এখন তপব্রত চক্রবর্তী আর পার্থসারথী চ্যাটার্জির কিন্তু ডিভিশন বেঞ্চে আছে। তাই এখানে অ্যাকচুয়ালি কি বলা আছে দেখো, এখানে তোমাদের যে মূল যে মামলাটা, ঠিক আছে, সেই মামলাটা কিন্তু 2016 সালে প্রিয়াঙ্কা নস্কর ভার্সেস প্রাইমারি এটার মধ্যেই কিন্তু হয়েছিল। তা তোমাদের কি বাতিল হবে না হবে, এটা কিন্তু থেকেও বড় কথা এখন মামলাটা কোন স্টেজে আছে সেটা তোমাদের জানা উচিত। তা দেখো, মামলাকারীদের মধ্যে কিন্তু প্যারা টিচাররা আছে, সংরক্ষিত শ্রেণী আছে, এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আছে। তা তিনটে আলাদা আলাদা কিন্তু সেগমেন্ট আছে, বা তিনটে আলাদা আলাদা তোমাদের মামলাকারীরা আছে, তারা কিন্তু তাদের কথোপকথন রেখেছে। যেমন তোমাদের যারা একদম সংরক্ষিত শ্রেণী তাদের কিন্তু বলা হয়েছে যারা জমির ভিত্তিতে যারা চাকরিটা পেয়েছে, মানে জমিদানের ভিত্তিতে, বা আমাদের দেখবে ডব্লিউপির ক্ষেত্রে একটা ক্যাটাগরি হয় যে ইসি ক্যাটাগরি, তা যারা চাকরি পেয়েছে তা সেখানে তাদের আইনজীবী এটা বলেছেন যে জমিদান করে যে চাকরিটা হয়েছে বা সংরক্ষিত শ্রেণীর যে চাকরিটা ছিল, ভ্যাকান্সির থেকে অনেক কম স্টুডেন্ট কিন্তু চাকরিটা পেয়েছে। তা সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাধা থাকার কথা না, ঠিক আছে। এবং প্যারা টিচারদের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলা হয়েছে যে এনআইএস ডিএলের যে তোমাদের মানে প্রশিক্ষণের যে বিষয়টা, সেই প্রশিক্ষণের বিষয়টা তোমাদের কিন্তু ওর মধ্যে বলা ছিল যে 2022-এর মধ্যে বৈধতা কিন্তু করার ব্যাপারটা। তাই এটাকেও তোমরা যদি বাদ দাও, তোমাদের মেন বিষয়টা এটাই আসছে, এই যে তোমাদের প্যারা টিচার যারা ছিল বা যারা চাকরি হারিয়ে তারা বলেছে যে 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক ছিল না, অর্থাৎ শূন্য পদের থেকে অনেক কম মানে কিন্তু সংখ্যক নিয়োগ কিন্তু এই তোমাদের প্যারা টিচারে হয়েছিল। তা সেক্ষেত্রে কেউ যদি অ্যাপটিটিউড টেস্টে 0 পায় তাহলে কিন্তু তার চাকরিটা থাকবে, এরকম কিছু আর্গুমেন্ট হয়েছে। এবং এই যে আর্গুমেন্টটা হয়েছে, যে কেসটা চলছে, এটা কিন্তু মেন কেস তোমার ডব্লিউ প্রাইমারি ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের। তা এই 14ই জুলাই যে পরের 14ই জুলাই যেটা আছে, সেই 14ই জুলাই কিন্তু মানে ডিভিশন বেঞ্চে মূল যে মামলাকারী অর্থাৎ তাদের কথা এবার কিন্তু শোনা হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু মানে চাকরি বাতিল হবে কি হবে না সেটার জাজমেন্ট কখনোই একটা মানে আমি দিতে পারবো না, এবং কোনো নিউজ চ্যানেল দিতে পারবে না, সেটা কিন্তু অবশ্যই আদালতের বিচার্য। তোমাদের যদি ফল্ট থাকে, এবং সবাই জানো যে দুর্নীতি অবশ্যই 2016 সালেও হয়েছে। তা এখনকার দিনে তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, যারা চাকরি হারিয়েছে বা যারা চাকরি পেয়েও হারিয়েছে, সবার মধ্যে নিজেদেরকে একটা বাঁচার প্রবণতা, অর্থাৎ যে করেই হোক তারা নিজেরা বাঁচতে চায়। তা সেভাবেই কিন্তু তারা এগোচ্ছে, ঠিক আছে। তাই এখানে কিচ্ছু বলা যাবে না, 14 তারিখ পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। এবং আমার মনে হয় এটা তোমরা সবুজ সংকেত পাবে, তোমাদের কিন্তু নিয়োগটা বাতিল হতে পারে, ঠিক আছে। না হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা সেটা বলার মানে স্থায়িত্ব আমার নেই, বা কোনো দায়বদ্ধতাও আমার নেই, কিন্তু তোমাদের এইটুকু বলি যে দুর্নীতি হয়েছে সেটা সবাই জানে। যেমন তোমাদের ডব্লিউপিএসসির ফুড এসআইয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল, ফায়ার অপারেটরের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সবাই জানে। তা আস্তে আস্তে সব কিছুর খোলাসা কিন্তু হবে, সত্যের যাই ঠিক একদিন না একদিন হবেই। তা তোমরা ওয়েট করে থাকো এবং আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকো, আমি তোমাদের বিস্তারিত ভিডিও আবার যদি কোনো আপডেট আসে সেটা দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।